আপনার পরিবারে আর কেউ এসে 1 এবং 2 কার্ড থাকার দরুন কি আপনি আয়ুষ্মান ফর্ম পাননি? কিংবা আপনার পরিবারে এসপিডব্লিউএস কিংবা পিডব্লিউএস কার্ড রয়েছে, তারপরও আপনি আয়ুষ্মান ফর্ম পাননি কিংবা আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেননি, তাহলে আপনার আর চিন্তা নেই। তাহলে আপনি কীভাবে আয়ুষ্মান কার্ডে আবেদন করবেন কিংবা কোন স্কিমে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি একটি হেলথ কার্ড পেয়ে যাবেন, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো ইতিমধ্যেই আয়ুষ্মান কার্ডের যারা ফর্ম পাননি তাদের জন্য সবচেয়ে বড় একটি খুশির খবর। চলুন জেনে নিচ্ছি আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকে জানেন কিন্তু যাদের অন্তর্দয় অন্ন যোজনা কিংবা এসপিডব্লিউএস কিংবা পিডব্লিউএস কার্ড রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রায় 99% ব্যক্তিদের বাড়িতে আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করার যে ফর্ম সেই ফর্ম কিন্তু বিলি করা হয়েছে। আশা দিদিমণিরা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু বিলি করেছেন। কিন্তু এখন প্রশ্ন, যাদের পরিবারে আর কেউ সে 1 কিংবা আর কেউ 2 কার্ড রয়েছে কিংবা জেনারেল কার্ড রয়েছে তারা কিন্তু এই ফর্মটি পায়নি। এমনকি এমন কিছু পরিবার রয়েছে যাদের পরিবারে এসপিডব্লিউএস কিংবা পিডব্লিউএস কার্ড রয়েছে, কিছু সদস্য পেয়েছে কিছু সদস্য পায়নি, এরকমটা কিন্তু রয়েছে। তবে এখন প্রশ্ন, যাদের বাড়িতে এই আয়ুষ্মান ফর্মটি পৌঁছায়নি তারা কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবে? তারা কি হেলথ স্কিম থেকে বঞ্চিত হবে কিনা? কি বললেন রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়, সেটা আপনারা প্রথমত শুনে নিন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবে, বাকিরা যারা এলিজেবল পাবেন প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে, ওই দিনই জানতে পারবে। তো জানতেই পারলেন, যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই কিন্তু আয়ুষ্মান কার্ডে আবেদন করতে পারবে এবং আয়ুষ্মান কার্ডের আওতায় তারা কিন্তু আসবে প্রত্যেকেই 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই। এর পাশাপাশি যাদের বাড়িতে ইতিমধ্যে আয়ুষ্মান কার্ডের ফর্ম বিলি করা হয়েছে প্রায় কিন্তু 70% এরকম ব্যক্তি রয়েছে, যা জানিয়ে দিয়েছেন রাজ্যের চিফ মিনিস্টার। এবং বাকি যে 30% যাদের বাড়িতে আয়ুষ্মান কার্ডের ফর্মটি যায়নি কি তাদের কোনো রকম চিন্তার বিষয় নেই। তাদের জন্য কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার নতুন একটি স্কিম নিয়ে আসবে। চিফ মিনিস্টার হেলথ স্কিম নামে একটি স্কিম আসতে চলেছে, যা আমরা কিন্তু 16ই আগস্ট রাজ্যের নতুন সরকার গঠনে কিন্তু 16ই আগস্টে 100 দিন পূর্ণ হবে এবং সেই দিনই কিন্তু আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। এবং এই 16ই আগস্টে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। যারা যারা ইতিমধ্যে ফর্ম পেয়েছেন তাদের কার্ড কিন্তু বিলি করা হবে। তার পাশাপাশি যারা যারা ফর্ম পাননি তো আপনারা কিন্তু সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন যে যোগ্যতা কী রয়েছে, কারা আবেদনের যোগ্য রয়েছেন, কীভাবে আপনি আবেদন করবেন, এটা আমরা কিন্তু 16ই আগস্ট জানতে পারবো। এই মুহূর্তে সবথেকে এটাই আপডেট কিন্তু, যাদের পরিবারে এখনও পর্যন্ত আয়ুষ্মান ফর্ম পৌঁছায়নি টেনশনের কিছু নেই। আপনারা কিন্তু 16ই আগস্টে জানতে পারবেন যে আপনি কীভাবে আবেদন করবেন। আর কেসে 1 কিংবা 2 যে কোনো ক্যাটাগরি কার্ড হোক না কেন আপনাদের, সেদিন আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। তবে টেনশনের কিছু নেই, আপনারাও কিন্তু চিফ মিনিস্টার হেলথ স্কিমের আওতায় একটি কার্ড পেতে চলেছেন এবং যে কার্ডটি রাজ্য তথা সারা ভারতে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো হসপিটাল এবং বেসরকারি হসপিটালে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা সেদিন আরও বিস্তারিত জানতে পারবো। এটাই আপডেট দেওয়া ছিল এবং কারা কারা কার্ডের আবেদন করেছেন, কারা কারা কার্ড পাননি কিংবা ফর্ম পাননি ইতিমধ্যেই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।